প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে চিরুনি তল্লাশিতে নেমেছিল এনআইএ। অবশেষে গ্রেপ্তার হলেন শওকত মোল্লা। শুক্রবার থেকে এনআইএ তার খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছিল। সূত্র মারফত জানা গিয়েছিল যে তিনি একটি গাড়িতে চেপে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। একটি বিশ্বাসযোগ্য খবরের উপরে ভিত্তি করে কাজ করে এনআইএর একটি দল কলকাতার কাছাকাছি একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এর আগে এদিনই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে সরকারিভাবে ফেরার বলে ঘোষণা করে। শুক্রবার এনআইএর এক পদস্থ আধিকারিক জানিয়েছিলেন যে শওকত মোল্লার খোঁজে রাজ্য জুড়ে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তদন্তকারীদের অনুমান, প্রাক্তন এই বিধায়ক বর্তমানে আত্মগোপন করে রয়েছেন। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ ছিল। তিনি যাতে কোনো অবস্থাতেই দেশ ছেড়ে পালাতে না পারেন তার জন্য বিএসএফ সহ সমস্ত সীমান্তবর্তী নিরাপত্তা সংস্থাকে শওকতের যাবতীয় খুঁটিনাটি তথ্য দিয়ে চরম সতর্কবার্তা পাঠানো হয়েছে। ওই আধিকারিক জানান, আন্তর্জাতিক সীমান্ত পার হওয়ার যে কোনো ধরনের চেষ্টা রুখে দিতে বিএসএফ এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যে অ্যালার্ট করা হয়েছে। শওকতের অবস্থান সম্পর্কে একাধিক সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি কোনো এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে থাকতে পারেন। তার খোঁজে একাধিক টিম ভেরিফিকেশন এবং তল্লাশি চালাচ্ছে এবং খুব দ্রুত তাকে ধরে ফেলা সম্ভব হবে বলে আশাবাদী কেন্দ্রীয় সংস্থা। এর আগে বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শওকত মোল্লার বাড়ি, দলীয় কার্যালয় সহ একাধিক জায়গায় একযোগে ম্যারাথন তল্লাশি চালায়। এই বিস্ফোরণ কাণ্ডের তদন্তে নেমে বৃহস্পতিবার আরও একজনকে গ্রেপ্তার করে এনআইএ। গ্রেপ্তারের আগে শওকত নাকি নদী পেরিয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর ছক কষছিল বলে দাবি করেছে স্থানীয় বাসিন্দারা। সেই ছক বানচাল করে দেয় এলাকাবাসী। জানা গিয়েছে, শওকত মোল্লা বৃহস্পতিবার বারুইপুরে একটি বাড়িতে ছিলেন। স্থানীয় বাসিন্দার কথা অনুযায়ী এদিন তিনি লাল জামা পরেছিলেন, একটি বাইকে করে তিনি ছিলেন, আর অপর বাইকে তার সঙ্গীরা ছিলেন। সকলেই হেলমেট পরেছিলেন। শওকতের উত্তর মৌখালীর বাড়িতে বৃহস্পতিবার দিনভর তল্লাশি অভিযান চালায় এনআইএ। শওকত কোথায় থাকতে পারে সেই সমস্ত সম্ভাব্য জায়গাতেও তার ছেলে ইমরান মোল্লাকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান চালায় এনআইএ। কিন্তু শেষ পর্যন্ত শওকত মোল্লার কোনো হদিশ পাওয়া যায়নি। এদিন খবর ছড়িয়ে পড়ে শওকত মোল্লা বাংলাদেশে পালাতে পারেন। গ্রেপ্তারের আগে বিজেপি নেতাদের ঠিক কি আশঙ্কা ছিল শুনবো পিন্টু মাইতির কথা। শওকত মোল্লা গাড়ি নিয়ে ঢুকছে, এই রাস্তাটা দিয়ে চলে যাবে। কোন রাস্তা দিয়ে? এই জানাপাড়া খেয়াঘাট হয়ে নদীটা পেরিয়ে ওপারে কোড়াকাটি রাধানগর, ওনার অনেক রিলেটিভ আছে, আত্মীয় স্বজন আছে, সেখানে রাতটা গা ঢাকা দেবে এবং ওখান থেকে পরে বাংলাদেশ পালাবে যে কোনোভাবে, যেমন শেখ শাহজাহান পালানোর চেষ্টা করেছিল। এই মুহূর্তে দুটো গাড়ি আমরা দেখতে পাই, হেলমেট পরা দুটো গাড়ি জানাপাড়া খেয়াঘাটের দিকে ঢুকছে। আমাদের কিছু কার্যকর্তা 2-4 জন গাড়িটাকে দেখতে পায়, দেখতে বলে ওরা যখন গাড়িটা ঢুকছে তখন আমাদের কার্যকর্তাদের দেখে ওরা গাড়িটা সেকেন্ডের মধ্যে ব্যাক করে নেয়। ব্যাক করার সাথে সাথে আমাদের কার্যকর্তা এই কারা কারা দাঁড়া 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 বলতে বলতে ছুটেছে। তখন ওরা গাড়িটা দাঁড় করায়নি, গাড়িটাকে খুব স্পিডে নিয়ে বেরিয়েছে এবং সাথে সাথে আমাদের কার্যকর্তারাও গাড়ির পিছনে ধাওয়া করে। ধাওয়া করার পর খানপাড়া যে মসজিদ আছে সেখানে গাড়ি দুটো যথারীতি ভ্যানিশ হয়ে যায়, গায়েব হয়ে যায়। তারপর যথারীতি মহলকে জানাই, স্যাররা আসেন, পুলিশ প্রশাসনের লোক আসেন, ওনারা এখনও তদন্ত করছে, তদন্ত চলছে। এবং এই শওকত মোল্লা যেখানেই লুকিয়ে থাক, যদি মাটির তলায়ও লুকিয়ে থাকে, শওকত মোল্লা ছাড় নেই। পুলিশ প্রশাসনের লোক ওনাকে ঠিক খুঁজে বের করবে। তার সাথে আমাদের লড়াকু সৈনিক কার্যকর্তা সাথে থাকবে, আছে। শওকত মোল্লা গাড়ি নিয়ে ঢুকছে এই রাস্তাটা দিয়ে। বাংলাদেশে পালানোর জন্য বাসন্তী, চুনাখালী, সন্দেশখালী রোড ব্যবহার করতে পারেন বলে কানাঘুষো শোনা যায়। শওকত যাতে বাংলাদেশে পালাতে না পারেন সেই কারণে বিজেপি কর্মী সমর্থকেরা বাসন্তী এলাকার সমস্ত খেয়াঘাটে কড়া নজরদারি শুরু করে। বিজেপি নেতা বিকাশ সর্দার কি বলছেন শুনব। সকালে যখন এনআইএ রেড করছে শওকত মোল্লাকে খোঁজার জন্য, বহু খুন, সন্ত্রাস, বোমাবাজি এবং নাগাল্যান্ড থেকে প্রচুর পরিমাণ অস্ত্র এই শাহজাহান শেখ শওকত মোল্লাদের মাধ্যমে ক্যানিং পূর্ব বিধানসভায় প্রবেশ করিয়ে 15 বছরে ক্যানিং পূর্ব বিধানসভাকে ধ্বংস করেছে, গণতন্ত্রকে লুট করেছে। সেই সমস্ত দেশদ্রোহী কার্যকলাপের বিরুদ্ধে
এনআইএ শওকত মোল্লাকে ধরার জন্য বাড়িতে রেড করে। শওকত মোল্লা ওই রেড করার ঠিক পাক মুহূর্তে ওখান থেকে পালিয়ে যায়। এই তদন্ত প্রক্রিয়া চলাকালীন সমস্ত অফিসিয়াল ডকুমেন্টসও কালেক্ট করেছে। শওকত মোল্লার বউ ছেলেকে গ্রেপ্তার। আমাদের কাছে গোপন সূত্রে খবর আসে শওকত মোল্লা চুনোখালী এলাকা থেকে বাইকে করে দুজন সাথীকে নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে, অর্থাৎ পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে, যেহেতু নদীপথ রয়েছে, এই নদীপথের মাধ্যমে গোপন আস্তানা তার যে ডেরা রয়েছে সেই সমস্ত ডেরার মাধ্যমে সে পালিয়ে যাওয়ার একটা ছক করেছে। আমাদের ভারতীয় জনতা পার্টির লড়াকু সৈনিকগণ তৎক্ষণাৎ শওকত মোল্লাকে দেখতে পায়। এরা আটকানোর চেষ্টা করেন। আটকানোর চেষ্টা করার পর শওকত মোল্লা পালিয়ে আসে এই যে মাদ্রাসা, এই যে গাজীপাড়া, মোল্লাপাড়া, চুনোখালী মোল্লাপাড়া, এই খাঁপাড়ার দিকে বাইক নিয়ে তীব্র গতিতে পালিয়ে আসে। ওই ব্যাগের মধ্যে আর্মস থাকতে পারত, যে কারণে আমাদের ছেলেরা কাছাকাছি গিয়েও তাকে ধরতে পারেনি। খাঁপাড়ার ঘেঞ্জি পরিবেশ, সেখানে তারা আত্মগোপন করে। তৎক্ষণাৎ আমাদের কাছে খবর আসে দিল্লির সেক্টর থেকে, চুনোখালী এলাকা থেকে বাংলাদেশে পালাচ্ছে। আমরা আমাদের সমস্ত তথ্য তৎক্ষণাৎ দিল্লির অফিসারদেরকে জানাই। আর বর্তমান বিগত দিনেও এই যে মাদ্রাসা, চুনোখালী যে মাদ্রাসা, আনারুল মৌলানার শাহজাহান শেখ এখানে আত্মগোপন করেছিল। সেই মাদ্রাসায় এনআইএ তদন্ত করছেন। শওকত মোল্লা এখানে বিগত কতদিন আগে এসেছিলেন এবং কারা কারা এই মাদ্রাসায় যাতায়াত করত, সমস্ত তথ্যগুলো তন্ন তন্ন করে তারা কিন্তু তাদের অফিসারদের মাধ্যমে আর তদন্ত করছে। আমরা এখানে রয়েছি, আমরা অপেক্ষায় রয়েছি এবং আমরা দাবি জানাই শওকত মোল্লার স্ত্রী গ্রেপ্তার হয়েছে, তার ছেলে গ্রেপ্তার হয়েছে। মূল যে কালপিট, যার মাধ্যমে বিগত 15 বছর ক্যানিং পূর্ব বিধানসভা তথা দক্ষিণ 24 পরগনা ধ্বংসে পরিণত হয়েছে। মানুষদেরকে অকথ্য অত্যাচার, নিপীড়ন, শোষণ, খুন, এসটি সম্প্রদায়ের মানুষদেরকে, ওবিসি সম্প্রদায়ের মানুষদেরকে ভয় দেখিয়ে, বন্দুকের নল ঠেকিয়ে আজকে জমিগুলোকে লিখে নিয়েছে। কত মায়ের। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।